গুড মর্নিং বন্ধুরা। এখন আমি গ্যাসটা অন করে দিলাম আর লুচি বানাবো সকালবেলা ব্রেকফাস্টে, তার জন্য এই কড়াটাও বসিয়ে দিলাম। আরেকদিকে চা বানাবো বলে চায়ের গ্যাসটাও অন করে দিয়েছি। এবার গরম জল নিয়ে আমি চাটা বসিয়ে দেবো। আজক্ষণ বাজে সকাল 8:30। আমি উঠেছি অনেকক্ষণই। ওঠার পরে আমার আলুর তরকারিটা হয়ে গেছে। লুচির জন্য যে আলুর তরকারিটা করি আমরা বাঙালিরা, ওই আলুর তরকারি হয়ে গেছে। এই এখন চা বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ব্রেকফাস্টটা রেডি করি। আমার বরের আজকে ছুটি, চা পাতাও দিয়ে দিয়েছি এখন। তো বাইরেও আজকে বেশি ঠান্ডা নেই, ভালোই মানে ঠান্ডাটা কম আছে, রোদ্দুর উঠেছে। আর এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন চাটা ফুটে গেল আমার। চাটা মানে ফুটে গেছে মানে চাটা রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে লুচি বানিয়ে মানে বানাচ্ছি অনেকক্ষণ ধরেই। আর ওইদিকে আরও লুচি আমার হয়ে গেছে। এবার এই লুচিটা শেষ পর্যায়ে। তো এবার বড় স্নান করতে চলে গেছে। এবার একটা একটা করে লুচি বানাবার পরে এবার লুচিটা হয়ে গেলে এবার আমরা সকলে মিলে চা খেতে বসবো। তো এই এখন লুচিটা এখন আমি ছাড়বো, সেটাও যাচ্ছে। লুচিটা ছেড়ে নিয়েছি, এবার আস্তে আস্তে ভেজে নিই। ছেলেকে বললাম ক্যামেরাটা একটু কাছে এনে ধর, কেন স্ট্যান্ড ক্যামেরা তো, মানে স্ট্যান্ডে রেখেছি, এক হাতে ভাজছি এক হাতে হচ্ছে না। তো ছেলেকে ইশারায় বললাম, জোরে বললাম না, ইশারায় বললাম যে আমাকে একটু ক্যামেরাটা সামনে এসে ধর, আমি লুচিটা ভাজছি, ওটা ভিডিওটা উঠাই। তো দেখুন আমার লুচিটা ভাজাও হয়ে গেছে, আরেকদিকে চাও রেডি, আরেকদিকে আলুর তরকারিও রেডি, সব কিছু রেডি। এবার আমি আমার এই কাউন্টার টপটা পরিষ্কার করে নিই, কেন এখানে তেল দিয়ে লুচিটা বেলা হয়েছে তো তেল তেল হয়ে থাকবে। সেই জন্য একবার আমি পরিষ্কার করে নিয়ে তারপরে আমি সকলকে নিয়ে খেতে বসবো। আমি আবার একটু গুছিয়ে গাছিয়ে করতে ভালোবাসি, মানে ওই কোনো রকম করেই খেতে বসে গেলাম তারপরে খেয়ে উঠে করব না, আমি গুছিয়েই করতে ভালোবাসি। এবার চাটা ছেঁকে নেব আমি। পেছনে ছেলেও কথা বলছে। আর এই যে এখন চাটা ছেঁকে নেব আমি। চাটা ছেঁকে নেওয়ার পরে পেছনে আবার ছেলে টিভিও দেখছে, টিভির আওয়াজও পাচ্ছেন আপনারা। এই একটা একটা করে কাপের মধ্যে চা ছেঁকে নেব। আর আজকে আমার বর একটা স্পেশাল কিছু রান্না করবে, তো যে কী রান্না করবে স্পেশাল ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাকে কমেন্ট করে বলবেন কারা কারা আপনারা এটা খান। আমি কিন্তু খাই না, এটা আমার বর আর আমার ছেলে খায়, তো ওরাই খাবে, তো ওদের জন্যই বানানো। আমি খাই না, আমি অন্য কিছু খাবো, অন্য কিছু বানাবো, ওইটা আমি খাবো, কিন্তু আমি এটা খাবো না। তো চলো, আমার চাটাও ছাকা হয়ে গেছে। এদিকে চা ছাকা হয়ে গেল, এদিকে বড় স্নান করে চলে এসছে। এই যে 3 জনের 3 কাপ চা, এই যে আলুর তরকারি, কেমন লাগছে আলুর তরকারিটা বলবেন। এই যে লুচি ভাজা হয়ে গেছে। এবার ছেলেকে পরিবেশন করি। সবার আগে আমি সবসময় আমার ছেলের পাতে খাওয়া আগে দিই, তারপরে আমি আর আমার বর খাই। তো এখন ছেলেকে দিয়ে নিয়ে এটা দিয়ে নেবার পরে এবার আপনারা দেখতে পাবেন যে বাকি সারা দিন আমি আজকে কি করছি। আমার সকাল থেকে দুপুর অবধি আমার আজকে কি কি হলো সারাদিন সেটাই দেখাবো। আজকে রান্না হবে অক্টোপাস, সেটাই আপনাদেরকে বলছিলাম, যেটা স্পেশাল হবে অক্টোপাস। আমি খাই না অক্টোপাস, এটা বেবি অক্টোপাস ফ্রোজেন আনা হয়েছে। আজকে আমার বর এটাই রান্না করবে। এগুলো হয়েছে অক্টোপাস। আজকে আমার বরের ছুটি, এই যে ক্লিন করা অক্টোপাস। আজকে অক্টোপাস রান্না করে আমার বর আর আমার ছেলে খাবে। আরে অক্টোপাসটা বয়েল করা হবে, এতে ভিনিগার দেওয়া হয়েছে, তেজপাতা আছে, গরম মশলা আছে, কি কি আছে, এলাচ, লং, দালচিনি আর নুন, তেজপাতা আছে, এর মধ্যে ভিনিগার দেওয়া হয়েছে। আপনারা কখনো রান্না করে খেলেন, ভিনিগার না দিলে লেবুর রসও দিতে পারেন, দুটোর মধ্যে একটা। এই যে আমার বর এখন পেঁয়াজ চপ করছে, পেঁয়াজ কুচাচ্ছে। আমার ইউটিউব ফ্যামিলিকে হাই বলো একটু। পেঁয়াজটা কাটছে আমার হাজবেন্ড শেফ, সেজন্য দেখুন ও কি স্পিডে কাটছে। এত স্পিডে তো আমি কাটি না।
আমি কাটতে পারিও না এত স্পিডে। এবার কিভাবে রান্নাটা করবে দেখাবো আপনাদেরকে। এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি, দেখুন একটা একটা করে ও অক্টোপাস ছাড়ছে। অক্টোপাসের ওই পা গুলো কিরকম ইয়ে হয়ে যাচ্ছে দেখেছেন? हाँ पाजी, आ जाओ पाजी, अंदर आओ। अरे कोई बात नहीं, आ जाओ पाजी। आ जाओ अंकल। एक चीज करो, किसी को डोर ना खोलो। अच्छा खोलते नहीं है। कोई आए नहीं अभी तो नहीं। नहीं পেঁয়াজ টমেটো কাটা, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো কাটা হয়ে গেছে। এখন ধনে পাতাটা কাটা হচ্ছে। আর এইদিকে ইয়ে বয়েল হচ্ছে, অক্টোপাস বয়েল হচ্ছে। এই যে অক্টোপাস, ওই জলের মধ্যে কিন্তু নুনও দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ বলেছি আমি, নুনও দিয়েছে। আমি অক্টোপাস খাই না, এরা খায়, তো এদের জন্য এরা বানাচ্ছে। আর এর জন্য এই রান্নাটা আমিও করছি না, আমার হাজবেন্ড করছে। অক্টোপাসগুলো সিদ্ধ করে জল ফেলে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে ধোয়া হবে। এটা সিদ্ধ করা হয় গরম মশলা, তেজপাতা, ভিনিগার বা লেবু বা আর নুন দিয়ে। এই কারণে এর একটা গন্ধ থাকে। এগুলো সি ফুড না, সি ফুডের মধ্যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা যাতে চলে যায় তার জন্য। দেখুন কেরকম কচলি কচলি দিচ্ছে। আপনারাও বানালে এরকম কচলি কচলি ধরবেন, সিদ্ধ করবেন, যেরকম করে আমার বর করছে ওরকম করে আপনারাও করবেন। দেখুন একদম ক্লিন হয়ে গেছে, একদম পুরো পরিষ্কার ঝরঝরে। বয়েল করার পর অক্টোপাসগুলো এরকম হয়ে গেছে, ঠিক আছে? ভগবান, এটা ফ্রোজেন আনা হয়েছিল। এই যে এটা মাথা, এই মাথার ভেতরে এরা পরিষ্কার করে রেখেছে। ওইটা পরিষ্কার করায় প্যাকেট পাওয়া যায়। আর এটা হয়েছে অক্টোপাসের চোখ। এটা অক্টোপাসের চোখ না, এটা হচ্ছে বিগ বসের আইস। বুঝেছেন বন্ধুরা? দেখুন অক্টোপাসের চোখ দেখুন। আর এটা হচ্ছে মাথা। আপনারা বানিয়ে খেলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগছে কিনা, কেমন লেগেছে অক্টোপাস। আমি খাই না। আর এটা হয়েছে অক্টোপাসের এই যে ফ্রোজেন বেবি অক্টোপাস। এই যে এটা হয়েছে প্যাকেট। এই যে হাঁড়িতে তেল দিয়েছে, তেলে গরম মশলা দিচ্ছে, দালচিনি, লং আর এলাচ। এবার ওর মধ্যে পেঁয়াজ দেবে। এর মধ্যে পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আমি একটু নাড়া দিই। এই যে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে রসুন বাটা, আদা বাটা যাবে। আদা রসুন বাটা যাবে। এটা একটু জল দিয়ে দাও, মশলা জ্বলে যাচ্ছে। একটু মশলাটা এরকম আদা রসুন বাটা দেবেন গরম মশলার মধ্যে, পেঁয়াজ ভালো করে ব্রাউন করে। এবার এটা ভোনা হোক। এই যে আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প হলুদ দিলাম। আর একটু হলুদ দাও না, কেন? অল্প হলুদ দিয়েছে, অল্প লঙ্কা দিয়েছে, কেন জানি না। এটা কি দিলে? ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো। এবার এটা ভুনে নিচ্ছি ভালো করে। এবার ওর মধ্যে দিয়ে দাও। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে টমেটো, কোচানো টমেটো দেওয়া হলো। এবার এটা ভালো করে এখন কষানো হবে।
এবার এর মধ্যে অল্প নুন দেওয়া হবে। নুন দিল, নুন দিয়ে দেওয়া হলো। এবার এটা কষানো হবে। এটা কিন্তু আমার বরই করছে, রান্নাটা করছে, আমি কিন্তু করছি না। আমি জাস্ট একটু খুন্তি নাড়াচ্ছি, কেন ওর হাতের জন্য হচ্ছে তো। এবার এটা দিয়ে দেওয়া হবে। এই যে লবস্টার বলছি, অক্টোপাসগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে কষানো হবে। এর মধ্যে কি আবার জল দেবে নাকি? না এটাই কষিয়ে এবার জল দেবো। এটাকে ভালো করে কষানো হচ্ছে। যে অক্টোপাসটা কষানো হচ্ছে, এটা বয়েল করে নিয়েছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছি। এর মধ্যে একটু জল দেওয়া হয়েছে যাতে গ্রেভিটা ঠিক হয়। আপনারা বানিয়ে খাবেন, বুঝেছেন? আমি খাই না এগুলো, এই সমস্ত জিনিস আমি খাই না। আমার বর আর আমার ছেলে খায়, ওরা বানাচ্ছে, ওরাই খাচ্ছে। আপনারা বানিয়ে খাবেন, কেমন লাগবে, কেমন ভালো, এইভাবেই রান্না করে খাবেন, আর কেমন টেস্ট লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এটাকে ঢেকে দেব আর গ্যাসটা আরেকটু নিচে করে দেবো। এটা ধিমা আঁচে পাকুক। এবার এটা কি দিচ্ছ? নুন, গরম মশলা। ও আচ্ছা, অল্প করে গরম মশলা দিচ্ছে। দেখি ওর গরম মশলাটা। এই গরম মশলাটা আমি নিজে বানিয়েছি, সেদিনকে আমি বিরিয়ানি বানিয়েছিলাম, এই গরম মশলাটা আমি নিজে বানিয়েছি। তো আমি এরপরে আপনাদের এই সাথে গরম মশলাটা বানানো আমি শেয়ার করব, গরম মশলার রেসিপিটা। এবার কি দেবে এতে? কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার এটা গার্নিশ করা হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে। আমি নাড়া দিই একটু। ব্যাস দিয়ে দাও, ব্যাস অফ হয়ে গেল। আচ্ছা, গ্যাসও অফ হয়ে গেছে আর এটা গার্নিশ হচ্ছে। ব্যাস ছেড়ে দাও, একটু নাড়াচাড়া দিয়ে ছেড়ে দাও। ব্যাস, অক্টোপাস রেডি। ছেলের ভাত পরিবেশন করছি, সেটা ভাত নিয়ে নিয়েছি, ছেলেকে দেবো এবার। আর অক্টোপাসটা বানাবার পরে ঠিক এরকম টেক্সচার এসছে। এবার ওকে অক্টোপাস দিই। আর রান্না হয়েছে ডিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে তরকারি। এটাকে আমরা বলি বেগুন খাসি। তো এটা আমি জাস্ট ভিডিওতে বলার জন্য বললাম, ডিম আলু বেগুন দিয়ে তরকারি। তো এখন ছেলেকে খেতে দিই। আনে বাবু তোর লাঞ্চ। ছেলে অক্টোপাস দিয়ে ভাত মাখাচ্ছে, আর ছেলেকে এই যে ডিম দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি, তো এটাও দিলাম। আর এই যে ছেলে খাচ্ছে। ভাতটা গরম, বেচারা মাখাতে পারছে না ঠিক করে। আর ঘরে চলছে স্যালাড। এই যে ঘরের হিরো বসে স্যালাড দেখছে। এই হয়েছে হেড শেফ, কুক শেফ, না শেফ। আর আমি হয়েছি হোম শেফ। ছেলে বলছে খুব ভালো হয়েছে, ছেলের ফেভারিট। টেস্ট হয়েছে? ঝাল হয়েছে? খুব ভালো হয়েছে। বাচ্চারা যেটা খায় ওদের ওটা ভালো লাগলে খেয়ে, দেখতেও ভালো লাগে, শুনেও খুশি হই। আর আমি খাই না যদিও বা, ইটস ওকে।
আজকে আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওসটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা বলবেন। আমি জানি অনেকজন এটা খায় না, আমি নিজেও খাই না। তো যদি কখনো আপনারা মনে হয় যে আপনারা নিজেরা সি সাইডে গিয়ে খাবেন বানিয়ে, তো এইভাবে বানিয়ে খেতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর বেল আইকনটা চাপবেন যাতে আমার নতুন নতুন ভিডিওসগুলো যেন আপনারা দেখতে পারেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই আজকের মতো।